এর আগে এই ধরনের ঘটনা যেখানে নির্যাতনের শিকার হয়েছে নাবালিকা তৃণমূল আমলে একাধিক ঘটনা ঘটেছে। সেই ঘটনায় যারা নির্যাতিতা, যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের সদস্যরা এই এনকাউন্টারের ঘটনা সামনে আসার পর কে কি বলছেন শুনুন। দেখুন, বারুইপুরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা মেনে নেওয়া যায় না, কিন্তু এর জন্য দায়ী যদি কেউ থাকে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। উনি 15 বছর যখন ক্ষমতায় ছিল, দিকে তো অনেক পাকশিট থেকে শুরু করে কামদুন থেকে গাইঘাটা থেকে অনেক জায়গায় গণধর্ষণ খুন হয়েছিল, সমস্ত কেস উনি তদন্ত করছিল, ওনার সিআইডি ওনার পুলিশ তদন্ত করছিল, কিন্তু একটাও ন্যায় বিচার এই মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেনি। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি মিছিলে রাস্তায় নামছে, কিন্তু ওনার হাতে যখন পুলিশ থেকে শুরু করে আইন থেকে শুরু করে ওনার হাতে যখন ক্ষমতায় ছিল, উনি একটা ন্যায় বিচার কেন দিতে পারেনি? ইনকাউন্টার করে যে মারা হয়েছে এটাই হলো ঠিকঠাক ওষুধ। জ্বর হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর রেপ মার্ডার করলে তার ওষুধ একটাই, ইনকাউন্টার। আমরা ন্যায় বিচার পাইনি। কারণ আমরা কেন ন্যায় বিচার পাইনি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় বিচার দিতে পারেনি? ভোট ব্যাংকিং বাঁচানোর জন্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের ঘটনাটা ঘটিয়েছিল কে? তৃণমূল প্রধানের ভাইপো। যেমন সন্দেশখালীতে শেখ শাহজাহান রাজত্ব চালাতো, কামদুনি শাসন এলাকায় আনসার আলী তার সহকর্মীরা রাজত্ব চালাতো। আমার দিদি সেদিনকে বাড়ি ফিরছিল, আমার দিদির গণধর্ষণ ও খুন করে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পোস্টমর্টম রিপোর্ট পুরো ভুলভাল করেছে। আমি কানতে কানতে আসি, আমার মেয়ের কোনো ন্যায় হয় নাই। লোয়ার কোর্টে ফাঁসির ব্যবস্থা হইলেও হাইকোর্ট সুপ্রিম কোর্টের আমার ওই ফাঁসির ব্যবস্থা হইল না। সেই জন্য আমি আজ পর্যন্ত আমি এইটাই আশাতে আছি যে আমার মেয়েরও আর ফাঁসির সাজা হোক, ওই 21-এ ফাঁসির সাজা হোক, এইটাই আমি মনে করি। ওই মা ভাগ্যশালী, আমি এইটাই বলতে চাই, ভাগ্যশালী। ওনার মেয়ে মারা গেছে কিন্তু ন্যায় পাইল, 21 সাথে সাথে সাজা পাইল, ইনকাউন্টার হইত। আমার কেসেও মাটিগাড়ার থানার পুলিশ এরকম করতো, আমাকে তখন শান্তি হইতো আমার মনে। হ্যাঁ, আমার মেয়েকে এরকম ধর্ষণ করছে, ওর পরে ও আজকা নাই, ওরও জীবন হারাইতে হয়েছে, আমি এরকম ভাবতাম। আমার বিয়ের সময় তো বিচার পাইনি, আর বারুইপুরে যে ঘটনাটা ঘটেছিল এনকাউন্টার করে দিয়েছে, আমি খুব শুনে খুশি হলাম। আমার বেলাও যদি এরকমই করতো আমি খুশিই হতাম। আমি সঠিক বিচার পাইনি, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী যে আমাদের বিচার দেওয়ার কথা বলেছিল, সুবিচার দেয়নি আমাদের। আমি যে লিখিত কোনো নিয়ে গেছিলাম, উনি বলেছিল যে হ্যাঁ দেখবো, কিন্তু কিছুই দেখেনি আমাদের। যে ঘটনা ঘটেছে বারুইপুরে, এনকাউন্টারে মৃত্যু হলো অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। তা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া একের পর এক আসতে শুরু করেছে। বিরোধীদের কি প্রতিক্রিয়া, মৌসম বেনজির নূর কি বলছেন, দেখব। এটাকে আমরা সবসময় ধিক্কার জানাই যারা করেছে, এবং এটার বিরুদ্ধে যেমন মানুষের একটা ক্ষোভ আছে, আমাদের সবারই ক্ষোভ আছে, এবং যারা ঘটনা ঘটিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার আমরা মনে করি, এবং খুব স্ট্রং অ্যাকশন নেওয়া দরকার। কিন্তু তার সাথে সাথে আমি এটাও বলবো যে এই যে পুলিশ এনকাউন্টার যে করা হচ্ছে, কিন্তু লকে কিন্তু মানে সাপোর্ট করে বা লয়ের গাইডেন্সে কিন্তু হচ্ছে না। আমাদের দেশে কিন্তু একটা আইন আছে, একটা সিস্টেম আছে, সেটাকে মেনে কিন্তু করা হচ্ছে না। যেটা আমরা ইউপির কালচার দেখেছি, যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে, ইউপির কালচার কিন্তু আমরা আস্তে আস্তে বেঙ্গলে দেখতে পাচ্ছি, যেটা বেঙ্গলের কালচার নয়। ইউপি 2.0 আমরা এতদিন শুনতাম ইউপি হচ্ছে এনকাউন্টার রাজ, ঠকতো সরকার। আজকে বাংলায় এই প্রথম এনকাউন্টার আমরা দেখলাম, এবং বিজেপি, আমার আশ্চর্য লাগছে, তারা বলছে এটা দৈব বিচার। আমি যতদূর জানি ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, আমরা এখনো একটা দেশে বাস করি যেটা সাংবিধানিক আচারে চলে, যেটার সংবিধান হচ্ছে সুপ্রিম রুল বুক। আমরা তো ভগবদ্গীতা, বাইবেল, কুরআনের বিচারে চলি না, আমরা তো কনস্টিটিউশনে চলি, এবং আমরা বিএনএসএস, আইপিসি, সিআরপিসি যেটা ছিল সেই বিচার ব্যবস্থা, সেই ন্যায় ব্যবস্থায় চলি। সেইখানে দাঁড়িয়ে বাংলার মানুষকে যদি কোনো পার্টি, কোনো সরকার বলে যে তারা দৈব বিচার হচ্ছে, এর থেকে বড় লজ্জাজনক জিনিস হতে পারে না। বারুইপুরের ধর্ষণ কাণ্ডে প্রধান অভিযুক্ত আজকে এনকাউন্টারে মারা গেলেন। দেখুন, আমি একজন আইনজীবী হিসেবে কখনো এনকাউন্টারকে তো সেভাবে সমর্থন করতে পারি না, ফান্ডামেন্টাল রাইট এই সমস্ত কথাগুলো মাথায় রেখে।
কিন্তু ব্যক্তি হিসাবে এই কথা বলতে পারি যে পশ্চিমবঙ্গে আজকে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হলো যে এই প্রশাসন দুর্বল প্রশাসন নয়, এই প্রশাসন কোনো রকম কাউকে রেয়াত করার মতন প্রশাসন নয়। প্রধান অভিযুক্ত বন্দুক ছিনতাই করে পালাতে যাবেন আর প্রশাসনের লোকেরা রসগোল্লা ছুড়বে, তো এই পদ্ধতিতে প্রশাসন চলবে না। যেভাবে যারা করবে তার জবাব প্রতিটা মুহূর্তে ইঞ্চিতে ইঞ্চিতে দিয়ে দেওয়া হবে। আমি মনে করি এটা একটা স্ট্রং ডেটারেন্ট হয়ে থাকলো। আমরা আমাদের এই সমাজে আরো এই ধরনের বেশ কিছু ডেটারেন্ট চাই। এই ডেটারেন্ট গুলো আগামী দিন আমাদের একটা সুন্দর এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলতে সাহায্য করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।